রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজ মাসের প্রথম দশকের ইবাদত আল্লাহ তাআলার কাছে অন্য সমস্ত দিনের ইবাদতের চেয়ে উত্তম। আমি মনে বুঝাইতে পারিনি আপনাদেরকে, যার কারণে সুবহানাল্লাহর আওয়াজটা কম হয়েছে। জিলহজ মাসের প্রথম দশকের ইবাদতের চেয়ে এত উত্তম ইবাদত আল্লাহ তাআলার কাছে আর নাই। আল্লাহ রাসূল বলেন, সমস্ত দিনের মধ্যে জিলহজ মাসের প্রথম দশকের ইবাদত আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজ মাসের প্রথম দশকের প্রথম দিন থেকে 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত এই প্রথম দশকের মধ্যে যদি কোনো বান্দাবান্দি রোজা রাখে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা রোজার বিনিময়ে আল্লাহ তাআলা এক বৎসর রোজা রাখার সওয়াব দান করবেন। কি বলেন? খুব ছোট কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই রাতগুলোতে কেউ যদি ইবাদত করে, প্রতিটা রাতের ইবাদতের আল্লাহ তাআলা সবে কদরের রাতের ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব দিতেন, জিলহজ মাসের প্রথম দশকের প্রত্যেকটা রাতের ইবাদত আল্লাহ তাআলা সবে কদর রাতের ইবাদতের সমতুল্য সওয়াব দান করবেন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, লা সিয়ামা, বিশেষ করে সাওমু ইয়াউমি আরাফাতা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আই ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বাদাহা। আল্লাহ রাসূল বলেন, লা সিয়ামা, বিশেষ করে আমি রাসূল আশাবাদী আল্লাহ তাআলার কাছে। সুবহানাল্লাহ বলেন না? কে আশাবাদী? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইন্নী আহতাসিবু, আমি আশাবাদী, আই ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহা ওয়াস সানাতাল্লাতী বাদাহা। আল্লাহ রাসূল বলেন, আমি আশাবাদী আল্লাহ তাআলার কাছে আমার উম্মতের কোন নরনারী যদি আরাফার দিন অর্থাৎ 9 তারিখে আমার উম্মতের কোন নরনারী যদি রোজা রাখে, আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী ওই রোজাদারের, যেই রোজাদার আরাফার দিন 9 তারিখে রোজা রাখছে, আল্লাহ তাআলা রোজার বিনিময়ে পূর্বের 1 বৎসরের পিছনের 1 বৎসরের গুনাহ মাফ করে দিবেন। ওলামায়ে কেরাম একটা আশাযোগ্য কথা বলছেন, কেউ যদি 9 তারিখে রোজা রাখে, আল্লাহ তাআলা তার পিছনের 1 বৎসরের গুনাহ মাফ করবেন, অগ্রিম সামনের 1 বৎসরের গুনাহও কি? আল্লাহু আকবার বলেন। ওলামায়ে কেরাম বলেন, কেউ যদি আরাফার দিনে 9 তারিখে রোজা রাখতে পারে, তাহলে সে আশাবাদী যে আল্লাহ সামনের 1 বৎসর তারে কি বাঁচাইয়া রাখবেন। সামনের 1 বৎসর না বাঁচলে মাফ করবো কেমনে? সুবহানাল্লাহ বলেন না? বুঝেন না কথাটা? আল্লাহ যে আপনার সামনের 1 বৎসরের গুনাহ মাফ করবেন, আপনি যদি নাই বাঁচেন গুনাহ মাফ করবে কেমনে? এই জন্য উলামায়ে কেরাম কি বলেন, যে কেউ যদি আরাফার দিন 9 তারিখে রোজা রাখে, তিনি আশাবাদী, তিনি আশা করতে পারেন আল্লাহ তাকে সামনের 1 বৎসর বাঁচাইয়া রাখবেন। আমরা রোজা রাখবো তো ইনশাল্লাহ? সবাই ইনশাল্লাহ বলেন। কয় তারিখে? 9 তারিখে। এর মধ্যে অনেকের ইশকাল আছে যে আরাফার দিনে রাখতে হবে, কারণ যেদিন আরাফার দিন আমাদের দেশে ওই দিন 8 তারিখ। কয় তারিখ হবে? 8 তারিখ। তাহলে দুটোটার কথাই তো আছে, আপনি 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত রাখেন, তাহলে 8 তারিখও রাখা হবে, 9 তারিখও বলেন 9 তারিখেও রাখা হবে। আর যদি আপনার কষ্টসাধ্য হয়, তাহলে আপনি 8 তারিখও রাখবেন, 9 তারিখও রাখবেন। তাহলে আরাফার দিনের রোজাও হবে, আবার কি 9 তারিখের রোজাও। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান।